হরিনামের উপকারিতা কি? অর্থাৎ হরিনামে যে করবে, হরিনামে যে শুনবে, আর হরিনামে যারা করাবে তাদের একটি দুটি নয়, 7-7টি উপকার হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কেননা আমরা কলির জীব, একটা কর্ম করতে গেলে আমরা 10 বার ভেবে দেখি বাবা, যে এই যে আমি কর্মটা করছি এর জন্য আমার কতটুকু লাভ হবে আর কতটুকু লোকসান হবে। তাহলে জেনে রাখবেন মা, আজকে যদি আপনারা ঠিকভাবে হরি কথা শ্রবণ করে বাড়ি যেতে পারেন, এই হরি নামের ফল কিন্তু আপনারা পাবেন। আর প্রথম ফলটা বলে দিলেন, চেত দর্পণ মার্জনা। চেত মানে কি? চেত মানে হচ্ছে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনা অর্থাৎ ঘষে মেজে পরিষ্কার করা। অর্থাৎ এই চিত্তের সঙ্গে আয়নার কত সুন্দর সংযোগ ঘটিয়ে দিয়েছেন দেখুন না। বলছেন আয়নায় যদি ময়লা জমে, সেই আয়নায় কিন্তু মুখ দেখা যায় না, তাই তো মা? আমরা আমাদের মুখটা কি কেমন ভাবে দেখি, কোন মাধ্যমে দেখি? সবারই তো দুটো করে নয়ন আছে, তাই না? কিন্তু দুটো করে নয়ন থাকতেও দেখবেন যে যার বদনটা আমরা কিন্তু নিজে চাইলেই একা একা দেখতে পারি না। নিজেদের বদনটা দেখার জন্য চাই একটা মাধ্যম, সেটা হচ্ছে আয়না। কিন্তু সেই আয়নায় যদি ময়লা জমে, সেই আয়নায় কিন্তু ভালো করে মুখ দেখা যায় না। আয়নাটাকে ঘষে মেজে পরিষ্কার করলে, জল দিয়ে ধৌত করলে তবেই সেই আয়নায় মুখ দেখা যায়, তাই তো বাবা? তেমন ভাবে ভগবানকে দেখতে গেলে চাই একটা মাধ্যম। এই দুটো নয়ন যে ভগবান আমাদেরকে দান করেছে, এই দু নয়নে কিন্তু জাগতিক জগতের সবই কিছু দেখা যায়, কিন্তু ভগবানকে কিন্তু দেখা যায় না মা। ভগবানকে দেখতে গেলে চাই একটা মাধ্যম। কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন রথটাকে চালিয়ে নিয়ে গেলেন, অর্জুন কুরুক্ষেত্রের মাঠে সে চারিদিকে দেখছে যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কেউ কেউ তার ভ্রাতাগণ, কেউ কেউ তার কাকা জ্যাঠা, বন্ধু বান্ধব, সকলকে দেখছে, আত্মীয় স্বজন সকলকে দর্শন করে অর্জুন ধনুর্বাণটা পরিত্যাগ করে বলেছিলেন, সখা তুমি আমাকে কাদেরকে মারতে নিয়ে এসেছো? যাদের মধ্যে সবাই আমার আত্মীয় পরিস্বজন? না না সখা, এদেরকে মেরে সেই সিংহাসন আমার দরকার নেই, অতএব যুদ্ধ আমি করব না, যুদ্ধ আমি করব না, দরকার নেই সিংহাসন। ভগবান কৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি কি ভেবেছো তুমি এদেরকে মারতে এসেছো? না, তুমি যাদেরকে মারতে এসেছো বলে তুমি ভাবছো, এদেরকে আমি বহুকাল পূর্বে নিজের হাতে মেরে রেখেছি। হরি বল, হরি বল। তুমি হলে ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, তাই যুদ্ধ তুমি করো, কে মরবে কে বাঁচবে সেটা দেখার মালিক তুমি নও, সেটা দেখব আমি। অর্জুন বলেছিলেন, সখা যুদ্ধ আমি করতে পারি, কিন্তু তুমি যদি আমার একটি কথা রাখো, বলো তুমি যে রূপ দিয়ে বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়কে রক্ষা করছো, কৃপা করে তুমি যদি তোমার সেই রূপটা আমায় দর্শন করাও, তাহলে যুদ্ধ আমি করতে পারি। ভগবান বললেন, অর্জুন যে দুটো নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্রের মাঠটাকে দর্শন করছো, সেই নয়ন দিয়ে আমার এই রূপটা দর্শন করা যায় না। যে নয়নে দিয়ে জাগতিক জগতের সবই কিছু দেখা যায়, আমি একবার কেন লক্ষ লক্ষ বার তোমাকে দেখালেও তুমি দেখতে পারবে না। কেননা আমার এই রূপটাকে দর্শন করতে গেলে চাই এই দুই নয়নের মধ্যে থাকে দিব্য নয়ন, সেটা যদি আমি কাউকে কৃপা করে দান করি, তাহলেই সে আমার এই রূপটা দর্শন করতে পারে। তাই গৌর হরি বল।
তা তুমি যখন আমার প্রিয় সখা কুরুক্ষেত্রের মাঠে যখন তুমি বাসনা করেছো, এই নাও দিলাম আমি তোমায় দিব্য নয়ন, এই দেখো আমার বিশ্বরূপ। তাহলে মাগো, ভগবান সেই দিন অর্জুনকে কৃপা করে ওই দিব্য নয়নটা দান করে ভগবান তাকে তার রূপটা দর্শন করিয়েছিলেন। কিন্তু আমরা যে সাধন শূন্য ভজন শূন্য জি, নেই কোনো আমাদের সাধনা, নেই কোনো ভজনা, ভগবানকে কিভাবে ডাকতে হয় আমরা তাই জানি না, ভগবানকে কিভাবে সেবা দিতে হয় তাই আমরা জানি না। কলিযুগে ভগবানকে পাওয়া তো সহজ ব্যাপার, সহজ উপায় মহাপ্রভু নিজে বলে গিয়েছে। অন্যান্য যুগের কথা চিন্তা করলে বুঝতে পারবেন মা, কলির জীব হলাম আমরা সবাই, কলির জীব তো, আর কলির জীবকে বলা হয় জ্ঞান পাপী। কেন জানো তো মা? আমরা কলির জীব, এতদিন ধরে আমরা সকলেই জানি হরিনাম করতে হবে, হরিনাম শুনতে হবে, হরিনাম ছাড়া জীবের গতি নাই। আমরা এখানে যত ভক্ত আছি আমরা কিন্তু সকলেই এই কথা জানি, কিন্তু বলো তো মা, যখন গৃহে ফিরে যাব দিনান্তে একবার প্রভুর নামটা যে করব সেই সময়টুকু আমাদের হয় না। মায়ার সংসারে গিয়ে সব কিছু আমার, গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, সব কিছু আমার 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 করে দিনের পর দিন একটা একটা করে দিন সোনার দিনগুলি হারাইয়ে দিলাম। কিন্তু ভেবে দেখি না, যাদের কথা ভেবে একটা একটা করে দিন আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। হরি বল, হরি বল। এই মায়ার সংসারে এসেছিলাম, কিন্তু কর্মটা আমাদের কি ছিল? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। শুধুমাত্র কৃষ্ণকে ভজনা করার জন্য আমরা এসেছিলাম। মহাপ্রভু ওই ভব সমুদ্রের পার হতে দাঁড়ায় দুটো বাহু তুলে আমাদের মতো জীবগণকে ডাকছে, ছুটে আয়, হায় জীব আয়, একবার ছুটে আয়, আমি যে তোদের জন্য সুধামুখ হরিনাম এনেছি, তোদের জন্য ব্রজমধুর প্রেম ধরে নিয়ে এসেছি, ছুটে আয় জীব, ছুটে আয়, আমার আমার করে দিন ফুরাস না, কে নিবি, একবার ছুটে আয়, তোরা প্রেম নিবিয়া তোরা প্রেম নিবি বদন ভরে বলে রে হরি না, তোরা প্রেম নিবি বদন ভরে মুখে বলে রে হরি না, তোরা প্রেম নিবি বদন ভরে বলে রে হরি না। এই প্রেম দিয়েছিল সেই ব্রজের বাঁকা গৌর গুণধার, প্রেমে
বল হরি বল ভাসো নয়নের জলে একবার হরি বলে ভাসো দুই নয়নের জলে একবার হরি বল বলে ভাষ্য নয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। প্রেমে প্রেমিয়ায় বলো হরি বল হরি বল হরি বল বলে রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম তোরা প্রেমে দিবিয়ায় বদন ভোরে বলে রে হরি দুটো বাহু তুলে মহাপ্রভু ডাকছে বাবা, ভব সমুদ্রের পার হতে দাঁড়ায় ডাকছে, ওরে যে একবার বদনে দুটো হরি কথা বল, একবার দুটো কৃষ্ণ কথা বল। আমাদের মতো জীবে বলে, প্রভু গো তুমি যে আমাদেরকে হরিনাম করতে বলছো, এই হরিনাম করলে কি হবে প্রভু? এই হরিনাম করলে কি হবে? প্রভু বলছেন জি, একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তত পাপ করে। কিন্তু বলুন তো মা, প্রভু বলছে একবার কৃষ্ণ নাম করলে সকল নাকি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আমাদের মতো অনেক ভক্ত আছে, শুধু একবার নয় বারবার গিয়ে কৃষ্ণ নাম শুনেছে, তাই না? বারবার গিয়ে হরি নাম শুনেছে, হরি কথা বলেছে, কিন্তু আমাদের কি কোনো প্রকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা কোনো কিছু থেকে আমরা মুক্তি পেয়েছি মা? কেন পাইনি জানো মা? শোনার মতো আমরা শুনতে পাইনি, শোনার মতো আমরা শুনতে শ্রবণ করতে পারিনি, বলার মতো কৃষ্ণ নামে বলতে পারিনি। প্রভু বললেন যে কৃষ্ণ বলতে গিয়ে যদি আমাদের মতো জীবের এই নয়ন থেকে দুফোঁটা নয়ন বাড়ি বর্ষিত না হয়, হরি বল হরি বল, তাহলে জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। ভক্তি না থাকলে ওই দুফোঁটা নয়ন বাড়ি তো বর্ষিত হবে না। জানতে হবে কৃষ্ণ বলতে গিয়ে যে জীবের নয়ন বাড়ি বর্ষিত না হয়, সেই জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। সময় আছে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কর। আমাদেরকে বুঝতে হবে মা, আমাদের জীবনটা পদ্মপাতার জলের মতো। পদ্মপত্রের জল দিলে জল যেমন টলমল টলমল করতে থাকে, এই আছে কি এই নেই, আমাদের জীবনটা পদ্মপত্তার জলের মতো টলমল টলমল করছে। হয়তো বা পদ্মপাতার জলের মতো একদিন কখন হয়তো টলে পড়ে যাবে। তাই প্রভুকে জানাই রাখি, প্রভু তুমি আমায় সাধন ভজন যোগ্য দেহটা দিলে ঠিকই,
তুমি আমায় হরি কথা বলার মতো বদন দিলে ঠিকই, কিন্তু এমন জনমে পেয়ে তোমার নাম তো বলতে পারলাম না। কিন্তু আজকে তোমার চরণে অধমে জানাই রাখে দয়াময়, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, হরি বল হরি বল। সেদিন তুমি কৃপা করে তুমি তোমার ওই চরণে প্রভু গো একটু ঠাই দিও, প্রভু গো হরি বল হরি বল হরি বল। তোমার ওই চরণে আমায় একটু ঠাই দিও, ওহে দয়াল গৌর হরি, হরি বল হরি বল। যেদিন আমার নাম যাবে প্রাণ যাবে, যেদিন আমায় একা একা যেতে হবে, সেদিন অভাগা বলে দূরে সরাইয়ে দিও না প্রভু। তোমার মতো এমন দয়াল আর হয় নাই, আর হবার নাই। এই অধমে তোমার চরণে জানাই রাখে, শুধু তোমার ওই চরণে আমায় একটু ঠাঁই দিও, যেদিন আমার জীবন বেলা হরি বল হরি বল। এই জীবন বেলা জীবন বেলা ডুবে যাবে, কৃপা করে তোমার ওই চরণে আমায় একটু ঠাই দিও, আমি তোমার কাছে ও প্রভু, তোমার কাছে আর কিছুই চাই না, শুধু শেষের দিনে একটু ঠাই